সুন্দরবনের দ্বিতীয় দিন কিন্তু আমরা এখন নেমে গেছি ঝড়খালিতে। ঝড়খালিতে নাকি বাঘ দেখা যায়, আর ভিতরে গিয়ে দেখবো সত্যি বাঘ দেখা যায় কিনা। আমরা কিন্তু বেরিয়েছিলাম সকাল 7:30টার সময়, 3টে জায়গায় ঘুরেছি। প্রথমে কিন্তু আমরা চলে গেছিলাম সজনেখালিতে, সুদর্ণখালিতে, তারপরে গেছি দোবাকিতে, এখন এসেছি ঝড়খালিতে। আর এখন কিন্তু বাজে দুপুর 1টা, আর এখন আমরা ঝড়খালিতে এসে ভেতরের দিকে যাচ্ছি, মানে যেখানে বাঘ দেখা যাবে। বান্ধবী যেতে যাচ্ছে না, কারণ এখানে বানরগুলো খুব খারাপ। 2 বছর আগেও কিন্তু এই কাঠের ব্রিজটা থেকে সবাই যাতায়াত করতো, আর ওই কাঠের ব্রিজটা বন্ধ হওয়ার পরে এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে। আচ্ছা বান্ধবী, এই জায়গাটার নাম ঝড়খালি কেন দেওয়া হয়েছে? এই কারণ এখানে ঝড় বৃষ্টি বেশি হয়, তার জন্য এই জায়গাটার নাম ঝড়খালি। আর এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু অনেক দোকানপাট রয়েছে, তোমরা চাইলে মন চাইলে এখান থেকে বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারো। ভাবছি বাড়ির জন্য মধু নিয়ে যাব, তোর মুখে একটু মধু দিস। আমার একটা দিদি বাড়ি আছে ঝড়খালিতে, কিন্তু ওকে আমি বলি যে তুই গেলে আমাকে নিয়ে যাস, কিন্তু আমাকে নিয়ে আসে না। তোর তো সুন্দরবনে দিদির বাড়ি আছে, আমার তো কেউই নেই রে যে আমি আসবো। তোর দিদি মানে আমার দিদি, আসতেই পারিস। এই যে আমি তোরে নিয়ে আসলাম, সে তোর সেটা সোর্সে বল। আমি আসছি, তাহলে কিন্তু আমি নিজে যে বললি এসেছি। দিদির বাড়ি, তো আমার দিদির বাড়ি নয়, তো আমার আসা হয় না। তুই এসছিস আর আমি এসছি। বান্ধবী এতগুলো কি রে এগুলো? সুন্দরবনে এত প্রকারের কাঁকড়া পাওয়া যায়, সেইগুলো আর কি বোর্ডে লাগিয়ে দিয়েছে। তো এরকম টাইপের, ব্লু টাইপের, এরকমই হয় যে শামুকও পাওয়া যায়। খুব সুন্দর। তো হচ্ছে এই যে আমারও খুব ভালো লাগে, আমরা পৌঁছাতেও পারলাম না, খালি ফটো তোলা শুরু করে দিয়েছে একদম। আর তা দেখো ঘুরতে আসে মানুষ একটা photo বড় video দিয়ে করার দিয়েছে, এ জন্য। তো নেয় না, খালি ঢং করতেই নিয়ে আসে, পরে আমাকে ব্যাগের মধ্যে আমার থেকে তোর জিনিসই বেশি রে। আমার তাহলে একটা এই জিনিসগুলো বাইরে বার করে দে। আর একটা ক্লিপ হেডফোন খুলে জামা লাগা বেশি নাটক। ও খালি নেয়, তারপর আমার কাছে দিতে হয়, এর জন্য ব্যাগ নিই না। আমি ছবি তোলার জন্য ব্যাগটা তোর কাছে দিলাম রে। ভালো হয়েছে। চলে আসছি আমরা সেই ঝড়খালি পার্কের সামনে, কিন্তু আমার কাছে টাকা নাই। তাহলে টাকা নেই, টিকিট কাটতে হবে, ওই জন্য ঢুকতে পারছি না, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। সিম্পিতিটা দেখো মুখের একটুখানি, ওর টাকা নাই। নাই তো টাকা নাই। বান্ধবী এত বড় লোক 30 টাকা দিয়ে একটু ভেতরে ঢুকাতে পারছি না, একটু বড় লোকের চাল যায় না। হ্যাঁ, ওরে দিলেও কোনো, খালি আমরা শাশুড়ি কয়। দেখাবো বাঘ, দেখাবো হরিণ, দেখাবো। আমি তো শুনলাম লঞ্চের দাদা বললো ভেতরে নাকি 2টো শুটকো বাঘ আছে। শুটকো বাঘই কয়জনে দেখতে পায় রে? আমরা তোর কপাল ভালো তো। শোন, আমিও দেখেছি শুটকো বাঘ, আগে ঘুরতে গেছিলাম একটা জায়গায়, যথেষ্ট ভালো। আর এখানে এসে কিন্তু আমাদের চেনাশোনা একটা মানে পিসির বর হয়, তার সাথে দেখা হয়ে গেছে। ভেতরে চলো কথা বলে আসি। ভেতরে কত সুন্দর বাবা, আমি ভেবেছিলাম দেখার মতন মানে কিচ্ছু নেই, কিন্তু অনেক কিছু আছে। অনেক কষ্ট করে ঢুকলাম, মানুষ যে কষ্ট করে না, মানে ইনি আমাদের চেনা জানা, মানে আমাদের পাড়ারই একটা পিসির সাথে না বিয়ে হয়েছে, মানে বাড়ির পাশে। না, আমরা করেছিলাম যে ভেতরটা কেমন লাগবে, কিন্তু আমার ভালো লেগেছে। এবার তোর কেমন লেগেছে বল? আমার ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো লাগে। তোমরা যারা আগামী দিনে ভাবছো ঝড়খালি আসবে, আসার পরে অবশ্যই এই পার্ক